আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। চেতলার কালীক্ষেত্র মানেই ভক্তির রাজ্য। চামুন্ডা কালী, গোপালনগরের এলোকেশী, জহুরা কালী, হাজার হাত কালী এক এক করে উঠে আসে চোখের সামনে, গায়ে কাঁটা দেওয়া ভক্তির আবেশ। ১১১ বছর আগেকার কথা। শরৎচন্দ্র চন্দ্র এবং কয়েকজন মানুষ শুরু করেন বারোয়ারিভাবে চেতলার শ্যামা কালীর আরাধনা, যুবসংঘের প্রাঙ্গণে চেতলাবাসীর মঙ্গল কামনায়। বহু বছর পার হলেও স্বমহিমায় আজও সেই পুজো। ৭০-এর শেষ দিক থেকে ৮০-র গোড়ায় চেতলা তখন উত্তপ্ত, রাজনৈতিক অস্থিরতা আর ভয়ের বাতাবরণে। রাতে অটো ট্যাক্সি পর্যন্ত ঢুকত না, বাড়ির মেয়েরাও বাইরে বেরোতে ভয় পেত। সেই সময় সাধক শ্রদ্ধানন্দ সরস্বতী, চেতলাবাসীর সাধুরা তন্ত্র মতে শুরু করেন দশ মহাবিদ্যার আরাধনা বাসিন্দাদেরই কল্যাণে। ৩ বছর তন্ত্রমতে পুজো চলার পর ১৯৮২ সাল থেকে এই পুজোর পূজারী জয়রামবাটির সারদা মঠ ও মিশনের অধ্যক্ষ সদানন্দ মহারাজজি। পুজো হয় সারদা মঠ ও মিশনের নিয়মেই। চেতলাবাসীর কাছে এই পুজো শুধু পুজো নয়, এ এক অনুভব, গর্ব, ভালোবাসা আর ভক্তির মিশেল। এই পুজোর আজও সংকল্প হয় চেতলা সর্বসাধারণের নামে। ছট পুজোর আগের দিন পুজো প্যান্ডেল যেন মিলন মেলা প্রাঙ্গণ। মণ্ডপের বাইরে পুজোর উপাচার সাজানো, দোকানিদের পসরা, চটপটা খাবারের স্টল, আলোর রোশনাই, বেলুন, বাদাম ভাজার গন্ধে মিশে যায় ভক্তি গীতির রেণু। তার মধ্যেই শুরু হয় দেবীর বোধন। তিথি অনুযায়ী ছট পুজোর আগের দিন শুরু হয় মাতৃ অর্চনা। এই পুজোয় প্রধান আদিকালীর সঙ্গে থাকেন মায়ের আরও 10টি রূপ: শবশিবম কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী আর কমলা। কালী পুজোর দিন নিয়ম মেনেই মায়ের পুজো, পরের দিন তার বিসর্জন। মাঝের কদিন চলে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। ছট পুজোর আগের দিন দশমহাবিদ্যার পুজো সারদা মঠ ও মিশনের নিয়মে। কুমারী পুজো এদিন করা হয়। তারপর শুরু মূল পুজো। নিবেদন করা হয় পোলাও, খিচুড়ি, পায়েস, মাছ, নানান রকমের ভাজা, মাংস, তরকারি, চাটনি, আস্ত শোল মাছ। দেওয়া হয় চাল কুমড়ো বলি। প্রথা অনুযায়ী মায়ের বলির মাংস কালীঘাট থেকে আনা হয়। পরদিন ভোরবেলা প্রতিষ্ঠিত হোমকুণ্ডে মহাযজ্ঞের আয়োজন। দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা, মনস্কামনা জানিয়ে যজ্ঞে আহুতি দেন ফল। বিশ্বাস, এই যজ্ঞে আহুতি দিলে ভক্তদের মনস্কামনা পূরণ হয়। এইভাবেই লোকমুখে ছড়িয়ে পড়ে এই পুজোর মাহাত্ম্য। জাঁকজমক নয়, আড়ম্বর নয়, শুধু মানুষ আর মায়ের অটুট ভক্তি মিশে থাকে এই পুজোয়। মায়ের কালো রূপে আলোর জয়গান। চেতলা দশমহাবিদ্যার পুজো মানেই এই।